ভ্যালেন্টাইন্স ডে বলতেই তো আমাদের মাথায় আসে ভালোবাসা, রোম্যান্স, তাই না? কিন্তু এই যে এত সুন্দর একটা দিন, এর পেছনের আসল গল্পটা শুনলে কিন্তু অবাক হতে হয়। এটা আসলে বিদ্রোহ, আত্মত্যাগ আর এক নিষ্ঠুর সম্রাটের আদেশের এক নাটকীয় কাহিনী। চলুন আজ সেই অজানা ইতিহাসটা একটু ঘেঁটে দেখা যাক। হ্যাঁ, প্রশ্নটা তো আসেই যে ঠিক এই 14ই ফেব্রুয়ারি তারিখটাই কেন ভালোবাসার দিন হলো। এর পেছনের গল্পটা যতটা না রোমান্টিক, তার থেকে অনেক বেশি বিদ্রোহী। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই কাহিনীতে। তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু একদমই ভালোবাসা নয়, বরং এর শুরু হয়েছিল প্রাচীন রোমের যুদ্ধক্ষেত্র থেকে। আর গল্পের কেন্দ্রে ছিলেন এক কঠোর হৃদয়ের সম্রাট। প্রাচীন রোমের সেই সম্রাট নাম ছিল দ্বিতীয় ক্লডিয়াস। তার একটা অদ্ভুত বিশ্বাস ছিল। তিনি ভাবতেন সৈন্যেরা যদি বিয়ে করে তাহলে তাদের মন পড়ে থাকবে সংসার আর বউয়ের কাছে, আর তাতে তারা নাকি যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে। সোজা কথায় তার মতে সেরা যোদ্ধা হতে গেলে অবিবাহিত থাকতেই হবে। আর এই বিশ্বাস থেকে তিনি এমন এক ঘোষণা দিলেন যা সবাইকে অবাক করে দিল। তিনি তার পুরো সাম্রাজ্যে সমস্ত যুবকদের জন্য বিয়ে করাটাই নিষিদ্ধ করে দিলেন। ভাবা যায়, মানে রাষ্ট্রের প্রয়োজনে ব্যক্তিগত ভালোবাসা, প্রতিশ্রুতি সব বিসর্জন দিতে হবে, এটাই ছিল তার ফরমান। কিন্তু সবসময়ই তো এমন কেউ থাকে যে স্রোতের বিপরীতে যায়, তাই না? এখানেও তাই হল। একজন মানুষ ছিলেন যিনি বিশ্বের সবথেকে ক্ষমতাশালী শাসকের বিরুদ্ধে একা রুখে দাঁড়ানোর সাহস দেখালেন, কারণ তার বিশ্বাসটা ছিল একদমই অন্যরকম। এই মানুষটি ছিলেন একজন ধর্মযাজক, নাম তার ভ্যালেন্টাইন। একদিকে সম্রাট বলছেন বিয়ে করলে সৈন্যরা দুর্বল হয়, অন্যদিকে ভ্যালেন্টাইনের বিশ্বাস ছিল ভালোবাসা হল ঈশ্বরের আশীর্বাদ আর বিয়ে করার অধিকার সবার আছে। তিনি এই আইনটাকে একটা ঘোর অন্যায় হিসেবে দেখলেন এবং ঠিক করলেন যাই হোক না কেন তিনি ভালোবাসার পক্ষেই লড়বেন। তো তিনি কি করলেন? একদম গোপনে সম্রাটার আদেশের বিরুদ্ধে গিয়ে তিনি তরুণ প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতে শুরু করলেন। নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে তিনি এই কাজটা চালিয়ে যেতে লাগলেন। আর এভাবেই তিনি হয়ে উঠলেন স্বৈরাচারের বিরুদ্ধে ভালোবাসার এক গোপন প্রতীক। কিন্তু এসব গোপন কাজ কি আর বেশদিন চাপা থাকে? যা হওয়ার তাই হল। শেষমেশ সম্রাটের কানে ঠিকই পৌঁছে গেল ভ্যালেন্টাইনের এই বিদ্রোহের কথা, আর এর ফল হল মারাত্মক। প্রেমিক প্রেমিকাদের বিয়ে দেওয়ার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেফতার করা হল, আর তারপর তাকে সোজা জেলে পুরে দেওয়া হল। কিন্তু কে জানত যে এই কারাগারের অন্ধকারেই তার জীবনের সবথেকে ব্যক্তিগত আর আশ্চর্য এক অধ্যায় শুরু হতে চলেছে। আচ্ছা, এই স্লাইডের গল্পটা বেশ ইন্টারেস্টিং। বলা হয় জেলে ভ্যালেন্টাইনের সাথে দেখা হয় জেলারের মেয়ের, যে কিনা জন্মান্ধ ছিল। জেলার ভ্যালেন্টাইনকে অনুরোধ করেন তার মেয়ের জন্য প্রার্থনা করতে। আর কি আশ্চর্য, ভ্যালেন্টাইনের প্রার্থনায় মেয়েটি নাকি তার দৃষ্টিশক্তি ফিরে পায়, আর চোখ খুলে প্রথমবার ভ্যালেন্টাইনকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়। ভাবুন তো একবার, একটা কারাগারি হয়ে উঠল একটা অলৌকিক প্রেমের গল্পের মঞ্চ। এই খবরটা যখন আবার সম্রাটের কাছে পৌঁছাল, মানে একটা অলৌকিক ঘটনা আর তার সাথে একটা নিষিদ্ধ প্রেম, তিনি তো রেগে আগুন হয়ে গেলেন, আর তার এই ক্রোধই ভ্যালেন্টাইনের ভাগ্য লিখে দিল। সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। কিন্তু জল্লাদের কাছে যাওয়ার ঠিক আগে ভ্যালেন্টাইন শেষ একটা জিনিস চাইলেন, একটা কলম আর এক টুকরো কাগজ। তিনি জেলারের মেয়েটিকে উদ্দেশ্য করে তার জীবনের শেষ চিঠিটা লিখলেন। আর সেই চিঠির শেষে এমন একটা কথা লিখলেন যা ইতিহাস হয়ে যাবে। চিঠির শেষে তিনি সই করেছিলেন ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন, বা ইতি তোমার ভ্যালেন্টাইন। আর এই কথাটাই, এই সাধারণ একটা সই আজ সারা পৃথিবীতে ভালোবাসার প্রকাশ হয়ে দাঁড়িয়েছে। অসাধারণ, তাই না? তো ঘটনাটা হলো 270 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারির। সেই দিনই সেন্ট ভ্যালেন্টাইনকে তার বিশ্বাসের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এর প্রায় 200 বছর পর 496 খ্রিস্টাব্দে পোপ গ্যালাসিয়াস এই দিনটাকেই সেন্ট ভ্যালেন্টাইনের সম্মানে একটি বিশেষ দিন হিসেবে ঘোষণা করেন। আর এভাবেই এই তারিখটা আর এই মানুষটার নাম ভালোবাসার সঙ্গে চিরদিনের জন্য জুড়ে গেল। আচ্ছা, একজন শহীদের আত্মত্যাগের এই গুরুগম্ভীর গল্প থেকে আজকের দিনের এই যে ফুল, চকলেট, কার্ডের উৎসব, এ পরিবর্তনটা কিভাবে হলো? চলুন এবার একটু কিংবদন্তি থেকে বর্তমানে ফেরা যাক। আসলে ভ্যালেন্টাইনের সেই শেষ চিঠিটাই আজকের কার্ড পাঠানোর প্রথার জন্ম দিয়েছিল। একটা ব্যক্তিগত বিদায় বার্তা হয়ে গেল ভালোবাসা প্রকাশের একটা বিশ্বজনীন রীতি, আর একটা বিশ্বাসও চালু হয়ে গেল যে এই দিনে ভালোবাসার কথা বললে নাকি তা চিরস্থায়ী হয়। এভাবেই দিনটা আজ রোম্যান্টিক ভালোবাসার এক গ্লোবাল সেলিব্রেশনে পরিণত হয়েছে। কিন্তু একটা কথা ভাবার মতো,
এই দিনটা বিশেষ হলেও ভ্যালেন্টাইনের গল্পের আসল শিক্ষাটা কিন্তু শুধু একটা দিনকে ঘিরে নয়। এর মূল কথা হলো ভালোবাসা উদযাপনের জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না। ভালোবাসা তো প্রতিদিনের। তো এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, এরপর যখন এক বাক্স চকলেট হাতে নেওয়া হবে, তখন কি এই প্রাচীন আত্মত্যাগের কাহিনীটা একটু অন্যভাবে সবকিছুকে দেখতে সাহায্য করবে? এই যে আজকের বাণিজ্যকে একটা দেন, এর আড়ালে যে ভালোবাসার জন্য প্রতিবাদের এত বড় একটা ইতিহাস লুকিয়ে আছে, সেটা জানাটা কি আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলে দেয় না?